নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন দ্য কেবি নিউজ প্লাস। আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য। সামাজিক নৈতিক অধঃপতন কোন পর্যায়ে পৌঁছলে একটা প্রাথমিক বিদ্যালয়ের জলের ট্যাঙ্ক, সেই জলের ট্যাঙ্ক থেকে মদের বোতল উদ্ধার হতে পারে? আপনারা জানেন রাজ্য জুড়ে সকালে স্কুল চলছে, সকাল 6:30টায় কচি কাচারা স্কুলে গিয়ে তাদের প্রত্যেক দিনের পঠন পাঠনের কাজ শুরু করছে এবং স্বাভাবিকভাবেই সকালে গিয়ে হাত মুখ ধোয়ার প্রয়োজন হয় ছাত্রছাত্রীদের, শিক্ষক মহাশয়দেরও। তো সেই রকমই একটা স্কুলে ছাত্ররা সকালবেলা গিয়ে যখন স্কুলের যে কল, সেই কলের জলে যখন মুখ ধুতে গেছে, তখন তারা সেখান থেকে দুর্গন্ধ পেয়েছে। না, সাপ পড়েছে, ব্যাঙ পচেছে সেরকম কোনো গন্ধ নয়, হঠাৎ একটা উৎকট গন্ধ, মদের গন্ধের মতো। মাস্টারমশাইরা এসে দেখেন যে হ্যাঁ, যথেষ্ট গন্ধ পাওয়া যাচ্ছে। খোঁজ করতে করতে ট্যাঙ্কি খুলে দেখা যায় যে সেখানে মদের বোতল জমা হয়ে রয়েছে। অন্যান্য বেশ কয়েকটা খালি বোতল পাওয়া গেল এবং তার সঙ্গে অর্ধেক মদ ভর্তি একটা বোতল ছিপি আধ খোলা আধ আঁটা অবস্থায় সেখানে পড়ে আছে এবং বোঝাই যাচ্ছে যে সেখান থেকেই মদ হয়তো জলের মধ্যে মিশেছে এবং গন্ধটা সেখান থেকেই আসছে। তারপর স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা তারা অভিভাবকদের খবর দেন। ইনফ্যাক্ট অভিভাবকদের খবর দেওয়ার আগেই গ্রামে এই বার্তা রটে যায় যে স্কুলের ট্যাঙ্কের জল খেয়ে অনেক ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ছে এবং দ্রুততার সঙ্গে অভিভাবকরা চলে আসেন স্কুলে এবং তারাও এসেই গোটা বিষয়টা প্রত্যক্ষ করেন। ইনফ্যাক্ট ওই বিদ্যালয়ে প্রাথমিক বিদ্যালয়ে 4জন শিক্ষক, একজন পার্শ্ব শিক্ষক, 91 জন ছাত্রছাত্রী রয়েছে। ঘটনাটি ঘটেছে আরামবাগের মুথাডাঙ্গা একটা চক্র সার্কেল, সেই সার্কেলের অধীনস্থ একটা প্রাথমিক বিদ্যালয়। যেখানেই ঘটুক না কেন, গোটা ঘটনাটা নজরে আনবার জন্য এই খবরটা করছি। আমি বলছি, মদের বোতলগুলো তো আর ওখানে এমনি এমনি চলে যায়নি। যদিও পশ্চিমবাংলার বেশ কিছু স্কুলে এখন স্কুলের সীমানা প্রাচীর রয়েছে, কি প্রাইমারি কি হাই স্কুল, কিন্তু এই সংশ্লিষ্ট যে স্কুলটার কথা বলা হচ্ছে সেখানে কোনো সীমানা প্রাচীর ছিল না। তা নাই বা থাক, কিন্তু গ্রামের স্কুল, সেখানে গ্রামের ছেলে মেয়েরা পড়াশুনো করে। কেউ বা কারা ওই স্কুলের ছাদে হয়তো আড্ডা জমান, সান্ধ্যকালীন আড্ডা, বুঝতেই পারছেন স্কুলের যেহেতু সীমানা প্রাচীর নেই, সান্ধ্যকালীন আড্ডা জমান এবং এই ধরনের অপসংস্কৃতিতে যারা যুক্ত তারা ওই মদ টদ খাওয়ার পর সেই বোতল ওই জলের ট্যাঙ্কের মধ্যে ঢুকিয়ে দিলেন। সেই জন্য বললাম নৈতিক অধঃপতন কোন পর্যায়ে পৌঁছেছে। এমনিতে বিভিন্ন জায়গায় মদের বোতল পড়ে থাকতে দেখা যায় স্কুলের মধ্যেও, সে তো বিভিন্ন জায়গায় আমরা দেখেছি, খবরও করেছি এর আগে। তাই বলে ওই বোতলগুলো জলের ট্যাঙ্কের মধ্যে মিশিয়ে দিতে হবে? যে জল দিয়ে ছাত্রছাত্রীরা মুখ ধোবে, যে জল দিয়ে স্কুলের শিক্ষক মশাইরা এসে মুখ ধোবেন, এমনকি ওই যারা ওই অপকর্ম করেছে তাদের ছেলে মেয়েরাও তো ওখানে মুখ চোখ ধুতে যেতে পারে, তাহলে তারাও অসুস্থ হয়ে পড়বে, তারাও ওই মদযুক্ত জল দিয়ে মুখ ধোবে। কত দূর অধঃপতন যদি ঘটে তাহলে এইরকম অর্বাচীনের মতো কাজ কেউ বা অপরাধমূলক কাজ কেউ বা কারা করতে পারে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক তিনি গ্রাম শিক্ষা যে কমিটি রয়েছে সেই কমিটির সভাপতিকে জানিয়েছেন। সভাপতিও বলেছেন যে এ নিয়ে আমরা দ্রুত বিদ্যালয়ে অভিভাবকদের মিটিং ডাকছি, পঞ্চায়েতের সদস্যদের সামনে রেখে, প্রধানকে সামনে রেখে মিটিং ডাকছি, যাতে এই ধরনের অপকর্ম দুষ্কর্ম থেকে মানুষ বিরত থাকেন, তাদের রোধ করা যায়, আটকানো যায়, সেগুলো তারা ডেকেছেন। কিন্তু এই যে ছাত্রছাত্রী যদি তারা অসুস্থ হয়ে পড়ে তাহলে তাদের বাড়ির ছেলে মেয়েরা তো থাকতে পারে তার মধ্যে। এই একই জিনিস পশ্চিমবাংলার বিভিন্ন জায়গাতে হয়, কিন্তু বিশ্বাস অনেকে করতে চান না। আর এই ঘটনাটা হাতে নাতে প্রমাণ পাওয়া গেছে, মদের বোতল সরাসরি পাওয়া গেছে জলের ট্যাঙ্ক থেকে। সেই জায়গায় দাঁড়িয়ে না বিশ্বাস করে আর উপায় নেই। ওই সার্কেলের যিনি সার্কেল ইন্সপেক্টর মিস্টার বিশ্বজিৎ গনাই, তিনি ওই একই কথা বলেছেন যে আমরা বিদ্যালয়ে গিয়ে অবিলম্বে অভিভাবকদের সঙ্গে নিয়ে মিটিং করব, যাতে এলাকার সকলে মিলে স্কুলটাকে পবিত্র রাখতে পারেন এবং যাতে এই ধরনের দুষ্কৃতকারীরা স্কুলে আর দৌরাত্ম্য করতে না পারে।
যাতে আহ স্কুলের ছাদে না উঠতে পারে, এবং সবচাইতে আগে প্রয়োজন সরকারি সহায়তায় সীমানা প্রাচীর তৈরি করা এবং তালা দিয়ে রাখার ব্যবস্থা করা। মদ মিশিয়ে দিয়েছে, এরপর কেউ বিষ মিশিয়ে দিতে পারে, তাতে ওই কচিকাঁচারা 91 জন ছাত্রছাত্রী এবং 4-5 জন শিক্ষক শিক্ষিকা, তারা যারা স্কুলে কাজ করেন, তাদের জীবন সংশয় হয়ে যাবে। বিষ তো দিতেই পারে কেউ, মদের বোতল যদি কেউ দিতে পারে মদ্যপ অবস্থায়, তাহলে সে কে বিষও মিশিয়ে দিতে পারে, তার হিতাহিত জ্ঞান থাকবে না। সুতরাং সেই জায়গা থেকে সচেতন হওয়ার প্রয়োজন নিশ্চয়ই আছে। এবং প্রশাসনিক স্তরেও যদি কেউ ধরা পড়ে, নিশ্চয়ই গ্রামের লোক জানে, দূর থেকে ওরকম আমরা বলতে পারবো না, কিন্তু গ্রামের লোকজন জানেন যে কারা এই ধরনের অপকর্মে যুক্ত, তাদের স্বতঃপ্রণোদিত হয়ে এগিয়ে এসে এই দুষ্কৃতকারীদের ধরিয়ে দেওয়া উচিত। না হলে এরা কোনোদিন জল দিয়ে এই বিষ মিশিয়ে দিয়েও এই ট্যাঙ্কের জলকে কন্টামিনেট করতে পারে, সংক্রমিত করতে পারে, এবং তাতে প্রাণ সংশয় হতে পারে এই কচি কাঁচাদের, ছাত্রছাত্রীদের, শিক্ষক শিক্ষিকাদের। এ থেকে আমাদের দূরে থাকতে হবে না? সামাজিক সচেতনতা নিশ্চয়ই জরুরি, সামাজিক সচেতন করতে হবে, সেই জন্যই প্রতিবেদন করছি। কিন্তু প্রশাসনিক স্তরেও ব্যবস্থা গ্রহণ করতে হবে দুরকম ভাবে। এক, আপনি সীমানা প্রাচীর তৈরি করে দেন, স্কুল যাতে একটু সুরক্ষিত থাকে। আর 2 নম্বর কথা হচ্ছে যে যারা অপরাধ করেছে তাদের নিশ্চয়ই ধরা যাবে, না ধরার কোনো বিষয় নেই। গ্রামের মানুষ সব জানেন, তারা বলে দেবেন, গোপন ভাবে খবর নিলে তারা সব কথা বলে দেবেন। সেই তাদের ধরে শাস্তির ব্যবস্থা করা, তাতে যদি এই ধরনের দুষ্কর্ম অপকর্মগুলো কিছুটা কম। প্রিয় দর্শক, কি বলবেন আপনারা? বিক্ষিপ্তভাবে আরামবাগের ঘটনা হলেও এটা কিন্তু সমাজের সর্বস্তরে এই ঘটনা ঘটতে পারে, ঘটছে। এ থেকে দূরে থাকা উচিত, আমাদের সকলের প্রতিবাদে গর্জে ওঠা উচিত। আপনারা প্রতিবাদ করবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।